আলহামদুলিল্লাহ, বিস্ময়কর ব্যাপার বলি সুবহানাল্লাহ, গৌরবের ব্যাপার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে গেয়ে দেখেন আমার সঙ্গে, কলিজাটা 4 গুণ বড় নিয়ে বাড়িতে যাবেন। আর মনে হবে যে বাংলাদেশের মুমিন, আল্লাহ আমাদেরকে এই জমিনের কর্তৃত্ব দান করেছেন, আমরা এই জমিনের ভাড়াটিয়া নই। ঠিক কিনা বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, বললাম এদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। ঠিক কিনা? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে হাত তুলে গিয়ে দেখেন, ভালো লাগবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। কথা সত্য কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। ঠিক কিনা বলেন? কার কার বুকে সে আগুনটা আসলে আছে? হাত তুলে তাকবীর দিয়ে সারা দুনিয়াকে দেখিয়ে দিন। ইসলামের শত্রুরা দিল্লি না ঢাকা, গোলামীরা আজাদি, নাস্তিকদের আস্তানা। আল্লাহু আকবরের স্লোগান যখন হয়, আমি মাঝপথে থামিয়ে দিয়ে কথা বলতে চাই না, কারণ বাংলাদেশের জন্মের পর থেকে দীর্ঘ 54 বছর ধরে যত মসজিদের বয়ান হয়েছে, যত খতিব কথা বলছেন, যত বক্তা বক্তব্য রাখছেন, যত মুহাদ্দিসিন পড়াচ্ছেন, যত মুফাসসিরিন তাফসীর করছেন, যত রকমের ইসলামী রাজনীতি হোক, ইসলামের প্রচার প্রসার দাওয়াতের কাজ হোক, একটা উদ্দেশ্য, বাংলাদেশের শ্রেণী পেশা নির্বিশেষে সমস্ত মুমিনের অন্তর থেকে জবান থেকে আল্লাহু আকবরের আওয়াজটাকে বের করা। ঠিক কিনা বলেন? এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে আজকের লেখা নয়, 25 বছর আগে এই শতাব্দীর উষালগ্নে আল্লাহ পাক এক তরুণ কবিকে দিয়ে লিখিয়েছিলেন।